ভাই বসুন। আজ আপনার সাথে এমন কিছু তিতা সত্য নিয়ে কথা বলবো যা হয়তো এর আগে আপনার মেন্টর বা কোনো ইউটিউবার আপনাকে বলেনি। আপনি কি কখনো খেয়াল করেছেন আপনি চার্টে যে জায়গায় স্টপ লস সেট করেন, মার্কেট ঠিক সেই জায়গাটা টাচ করেই আপনার বিপরীতে দৌড় দেয়? আপনি ভাবেন, ধুর, কপালটাই খারাপ, মার্কেট মনে হয় শুধু আমার স্টপ লস খেতেই এখানে এসেছিল। ভাই, আপনার ধারণা একদম ঠিক। মার্কেট আসলেই আপনার স্টপ লস খেতে এসেছিল, কিন্তু এটা আপনার কপাল খারাপ হওয়ার জন্য নয়, বরং এটা একটা সুপরিকল্পিত শিকার। আপনি আসলে শিকারী নন, আপনি ছিলেন বড় মাছদের টোপ। আজ আমরা সেই মরণ ফাঁদ নিয়ে কথা বলবো, যেখানে ৯৯% রিটেল ট্রেডার প্রতিদিন পা দেয়। দেখুন ভাই, আপনি যখন স্ক্রিনে চার্ট দেখেন, আপনি দেখেন কিছু লাল সবুজ ক্যান্ডেল, কিন্তু বড় বড় ব্যাংক বা হেজ ফান্ড যারা এই মার্কেট চালায়, তারা ওই ক্যান্ডেলগুলোর পেছনে শুধু একটা জিনিস দেখে, আর সেটা হলো লিকুইডিটি, বা সহজ বাংলায় টাকা। তাদের কয়েক বিলিয়ন ডলারের অর্ডার পূরণ করার জন্য প্রচুর টাকার প্রয়োজন হয়। আর সেই টাকাটা আসে কোথা থেকে? ঠিক ধরেছেন, আপনার আর আমার মতো সাধারণ ট্রেডারদের স্টপ লস থেকে। মনে মনে একবার ভাবুন তো, আমরা সবাই যখন একটা সাপোর্ট লাইনের নিচে স্টপ লস সেট করে বসে থাকি, তখন ওই জায়গাটায় আসলে কি জমা হয়? ওখানে জমা হয় কোটি কোটি ডলারের সেল অর্ডার। বড় প্লেয়াররা যখন দেখে যে একটা নির্দিষ্ট জায়গায় অনেক স্টপ লস জমা হয়ে আছে, তারা মার্কেটকে ইচ্ছে করে ধাক্কা দিয়ে সেই জোনে নিয়ে যায়। আপনার স্টপ লস হিট হওয়া মানে কি? আপনার বাই অর্ডারটা ক্লোজ হয়ে একটা সেল অর্ডারে পরিণত হওয়া। আর এই বিশাল পরিমাণের সেল অর্ডারগুলোকেই বড় ব্যাংকগুলো লুফে নেয় তাদের নিজেদের বাই অর্ডার পূরণ করার জন্য। এটাকে আমরা বলি স্টপ লস হান্টিং বা স্মার্ট মানির গোপন শিকার। আপনি হয়তো ভাবছেন, ভাই, আমি তো বইয়ের নিয়ম মেনে একদম ঠিক জায়গায় সাপোর্ট দেখে ট্রেড নিয়েছিলাম, তবুও কেন এমন হলো? ভাই, বইয়ে যা লেখা আছে সেটা তো ওই বড় ব্যাংকগুলোও জানে। তারা জানে আপনি কোথায় সাপোর্ট খুঁজছেন, আপনি কোথায় ব্রেকআউট দেখে এন্ট্রি নিচ্ছেন। তারা আপনার সাইকোলজি নিয়ে ফুটবল খেলে। যখন আপনি ভাবছেন মার্কেট ব্রেকআউট হয়ে নিচে চলে যাবে এবং আপনি সেল দিচ্ছেন, ঠিক তখনই তারা আপনার সেই ইমোশনকে কাজে লাগিয়ে মার্কেটকে উপরের দিকে ঘুরিয়ে দেয়। ট্রেডিংয়ের ভাষায় একে আমরা বলি মার্কেট স্ট্রাকচার। এখানে কয়েকটা শব্দ আপনাকে বুঝতে হবে, যেমন বিওএস বা ব্রেক অফ স্ট্রাকচার। যখন মার্কেট তার আগের হাই বা লো ভেঙে এগিয়ে যায়, আমরা ভাবি ট্রেন্ড কনফার্ম, কিন্তু অনেক সময় এটা হয় একটা ধোঁকা বা চচ বা চেঞ্জ অফ ক্যারেক্টার। স্মার্ট মানি যখন তাদের চাল বদলায়, তখন তারা সাধারণ ট্রেডারদের মনে একটা মিথ্যে আশা তৈরি করে। তারা এমন একটা ভাব দেখায় যেন মার্কেট একদিকে যাচ্ছে, কিন্তু আসলে তারা বড় কোনো অর্ডার ব্লকে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। অর্ডার ব্লক কি? এটা হলো সেই জায়গা যেখানে বড় প্লেয়াররা তাদের বিশাল বড় বড় অর্ডারগুলো পেন্ডিং রেখে দিয়েছে। মার্কেট যখন হুট করে কোনো একদিকে বড় মুভ দেয়, তখন সেখানে কিছু ফাঁকা জায়গা তৈরি হয়, যেটাকে আমরা ফেয়ার ভ্যালু গ্যাপ বলি। সাধারণ ট্রেডাররা মনে করে ট্রেন্ড মিস হয়ে যাচ্ছে, তারা মাঝপথে লাফ দিয়ে এন্ট্রি নেয়। আর মার্কেট ঠিক তখনই সেই গ্যাপ পূরণ করতে ফিরে আসে, আর মাঝপথে ঢোকা সব ট্রেডারদের স্টপ লস খেয়ে নেয়। ভাই, আপনি যদি ওই ৯৯% ট্রেডারের ভিড়ে থাকতে না চান, তবে আপনাকে চার্ট দেখা বন্ধ করে মার্কেটের খিদে বুঝতে হবে। মার্কেট সব সময় টাকা বা লিকুইডিটি খোঁজে। যেখানেই দেখবেন খুব সুন্দর একটা ডাবল টপ বা ডাবল বটম তৈরি হয়েছে, বুঝবেন তার ঠিক পেছনেই বড় একটা ফাঁদ পাতা আছে। কারণ ওই লেভেলগুলোর ওপরে বা নিচে হাজার হাজার ট্রেডারের স্টপ লস জমা হয়ে আছে। স্মার্ট মানি কখনোই সেই লিকুইডিটি না খেয়ে আসল মুভ শুরু করবে না। এখন নিজেকে প্রশ্ন করুন, আপনি কি চার্টের সেই লেভেলে এন্ট্রি নিচ্ছেন যেখানে সবাই নিচ্ছে, নাকি আপনি অপেক্ষা করছেন কখন সবার স্টপ লস হিট হবে এবং আপনি সেই স্মার্ট মানির সাথে পা মেলাবেন? ট্রেডিংয়ে সফল হতে হলে আপনাকে শিকারী হতে হবে না, বরং শিকারীর পিছু পিছু চলতে শিখতে হবে। যখন সবাই ভয়ে ট্রেড ক্লোজ করবে, তখন আপনাকে শান্ত মাথায় লজিক খুঁজতে হবে। এই যে বড় বড় ক্যান্ডেলগুলো দেখেন, এগুলো কিন্তু রিটেল ট্রেডাররা তৈরি করতে পারে না। এগুলো স্মার্ট মানির ফুটপ্রিন্ট বা পায়ের ছাপ। তারা যখন মার্কেটে ঢোকে, তারা চিহ্ন রেখে যায়। সেই চিহ্নগুলো চিনতে শেখাই হলো আসল সার্থকতা। আপনি যদি অন্ধের মতো ইন্ডিকেটর ফলো করেন, তবে আপনি বারবার ওই মরণ ফাঁদেই পড়বেন। কারণ ইন্ডিকেটর আপনাকে বলে যা হয়ে গেছে, কিন্তু স্মার্ট মানি জানে সামনে কি হতে যাচ্ছে। ভাই, আপনি কি বুঝতে পারছেন কেন আপনার এতদিনকার শেখা স্ট্র্যাটেজিগুলো কাজ করছিল না? কারণ আপনি মার্কেটের স্ট্রাকচার আর লিকুইডিটির এই গভীর সম্পর্কটা জানতেন না। আপনি শুধু উপরিভাগ দেখছিলেন, কিন্তু গভীরে যে একটা বিশাল টাকার খেলা চলছে, সেটা আপনার অগোচরেই থেকে গিয়েছিল।
এই যে লিকুইডিটি সুইপ বা ঝাড়ু দেওয়ার মতো করে স্টপ লসগুলো পরিষ্কার করা, এটা কিন্তু র্যান্ডাম কোনো ঘটনা নয়, এটা একটা গাণিতিক এবং সাইকোলজিক্যাল প্রসেস। পরের বার যখন ট্রেড সেট করবেন, তখন নিজেকে জিজ্ঞেস করবেন, আমার স্টপ লসটা কি এমন কোথাও আছে যেখানে স্মার্ট মানির নজর পড়তে পারে? যদি উত্তর হ্যাঁ হয়, তবে আপনার এন্ট্রি পয়েন্ট নিয়ে আবার ভাবুন। মনে রাখবেন, ধৈর্যই এখানে আপনার সবথেকে বড় অস্ত্র। ৯৯% ট্রেডার ধৈর্য হারিয়ে ফেলে বলেই তারা ব্যাংকগুলোর খাবারে পরিণত হয়। আপনি কি সেই খাবার হতে চান, নাকি আপনি চান সেই ১% ট্রেডারের কাতারে দাঁড়াতে যারা জানে কখন চুপচাপ বসে থাকতে হয়? স্মার্ট মানি সব সময় একটা ভারসাম্য খোঁজে। তারা যখন কোনো একটা প্রাইস জোন থেকে লিকুইডিটি তুলে নেয়, তখন তারা মার্কেটকে এমনভাবে ব্যালেন্স করে যেন কেউ কিছু বুঝতে না পারে। কিন্তু আপনি যদি চোখ কান খোলা রাখেন, তবে আপনি দেখবেন প্রতিটা বড় মুভমেন্টের আগে একটা ছোট্ট ফেক মুভ হয়। এই ফেক মুভটাই হলো টোপ। যারা এই টোপ গিলে ফেলে, তাদের অ্যাকাউন্ট জিরো হতে সময় লাগে না।